আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্যারাইটিস পেইন্টসে। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে ক্রিস্পি পারফেক্ট বেগুনি তৈরির রেসিপি। এটা রমজান মাসের ইফতারের একটা জনপ্রিয় আইটেম। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এজন্য একটা বাটিতে নিয়ে নিলাম 2 কাপ বেসন, দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া। চালের গুঁড়াটা চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া, সাথে দিচ্ছি 1 চা চামচ রেডি মাংসের মশলা, সাথে দিয়েছি কিছু ফুড কালার অথবা জর্দার রং আর স্বাদমতো লবণ। কালার ব্যবহার করেছি শুধুমাত্র জর্দার রং, পুরোপুরি অপশনাল, শুধুমাত্র রং সুন্দর আসার জন্য ব্যবহার করেছি। এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে এই শুকনো উপকরণগুলোর সাথে মিক্স করে নিতে হবে। যখন একটা পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসবে তখন পানি দেওয়া বন্ধ করে দিতে হবে। তবে অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে এটা মিক্স করে নিতে হবে। বেশি পাতলা করে ফেললে বেগুনি তৈরি করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন এরকম ঘনত্বে রেখে আমি বেসনটা গুলিয়ে নিয়েছি। এখন বেগুন এটাতে ডুবিয়ে তারপরে গরম তেলে ছেড়ে দিতে হবে, তাহলেই বেগুনি তৈরি করা হয়ে যাবে। এখন চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ ডুবো তেল গরম করে নিয়েছি, আর এখানে লম্বা বেগুন এরকম চিকন পাতলা করে কেটে নিয়েছি। এখন কেটে নেওয়া বেগুনগুলো বেসনে কোট করে তেলে ছেড়ে দিচ্ছি। চুলার হিটটা মিডিয়াম থেকে একটু লোতে রেখে বেগুনিগুলো ফ্রাই করে নিতে হবে। এতে বেগুনিগুলো তাড়াতাড়ি পুড়েও যাবে না আর অনেক বেশি ক্রিস্পিও হবে। একটা সাইড কালার চলে আসলে অন্য সাইডে উল্টে দিতে হবে। যখন দেখা যাবে বেগুনিতে একটা সুন্দর ব্রাউন কালার চলে এসেছে তখন বেগুনিগুলো নামিয়ে নিতে হবে। তো আমার বেগুনিগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এগুলো কিন্তু অনেক ক্রিস্পিও হয়েছে। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার চ্যানেল নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।